শুক্রবার রাত থেকে আবারও বঙ্গোপসাগর থেকে একেবারে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু দেশের উপর প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার কারণে বাংলার বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব কয়েকটি জেলার উপর বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বা ভয়াবহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা একেবারে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ শুক্রবার 31 জানুয়ারি। আজও বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। বিশেষ করে ভোর সকাল থেকে খুলনা বিভাগ থেকে শুরু করে বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ এবং কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের উত্তর বেশ কিছু এলাকায় অনেকটাই মেঘের আনাগোনা শুরু হয়। ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় প্রচন্ড আকারে মেঘের আনাগোনা শুরু হয়। এখনো পর্যন্ত বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা অবস্থা রয়েছে। দক্ষিণাঞ্চলে আকাশ কিছুটা ধোঁয়াশা অবস্থায় কিন্তু রয়েছে, সঙ্গে কিছু কিছু এলাকায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত দেখা গেছে। তবে বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়ে গেছে। এই মেঘ কবে থেকে কেটে যেতে পারে? আমরা দেখতে পাচ্ছি শনিবার 1 ফেব্রুয়ারি নাগাদ বেশ কিছু এলাকায় একেবারে সকাল সকাল প্রচন্ড আকারে আকাশ মেঘলা হতে পারে, সঙ্গে দু এক এলাকায় ঘুরি ঘুরি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। ইতিমধ্যে আবহাওয়ার এই যে ইউরোপিয়ান মডেল থেকে দেখা যাচ্ছে আগামীকাল থেকে আবারও সাতক্ষীরা অঞ্চল থেকে শুরু করে শিবনগর অঞ্চল, এদিকে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় আবারও প্রচন্ড আকাশ মেঘলা হতে পারে। একেবারে ভোর সকাল থেকে কয়েক ঘন্টার জন্য যশোর এবং লোহাগাড়ার উপর এবং ফিরোজপুর থেকে শুরু করে মঠবাড়িয়া এবং এর পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় প্রচন্ড আকাশ মেঘলা হবে এবং বরিশাল, লালমোহন, কলাপাড়া, চরপেশন দিকে এখানে সকল এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হবে। মাদারীপুর, ফরিদপুর, ঢাকা বিভাগের উপর আকাশ মেঘলা হবে। এছাড়া নাগারপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। মাদান, লাখাই অঞ্চল, আগরতলা এবং দেখুন কুমিল্লা এর আশেপাশে এলাকায় কিছুটা হালকা বৃষ্টিপাতও কিন্তু দেখা গেছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আকাশ মেঘলা হতে পারে। সেনবাগ, মতিরহাট, ফটিকছড়ি উপজেলার দিকে, কাকড়াছড়ি, এদিকে আমরাপুর, আগরতলা, ত্রিপুরা, আমবাসা, লাখাই সকল জেলায় আকাশ মেঘলা হতে পারে। মৌলভীবাজার, সিলেট, চরকাই, এদিকে বিশনবাপুর, মাদান, নেত্রকোনা, বাগমারা সহ সকল জেলার আকাশ কিন্তু আগামীকাল শনিবার আকাশ মেঘলা হতে পারে এবং সঙ্গে প্রায় দেখুন 1টা-12টা পর্যন্ত বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে। এছাড়া দেশের দু এক এলাকায় হালকা গুড়ি গুড়ি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং দক্ষিণা বাতাস কিন্তু দেখুন প্রবেশ করছে, কিছুটা আর্দ্রতাজনিক ব্যবসা গুমট গরমে কিন্তু থাকতে পারে। পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশ দেখা দিতে পারে। রবিবার আবারও নতুন করে দেশের বেশ কিছু এলাকায় আবারও আকাশ প্রচন্ড মেঘলা হতে পারে। এখানে খুলনা বিভাগের উপর আবার আকাশ মেঘলা হতে পারে। যশোর পরের 48 ঘন্টার মধ্যে লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শিবনগর, খুলনা, সুন্দরবন, বাগেরহাট আকাশ মেঘলা হবে। ফিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, এদিকে দেখুন জালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী এবং এদিকে লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, এখানে দেখুন ত্রিপুরা রাজ্যের উপর আকাশ মেঘলা। এখানে ফটিকছড়ি, চট্টগ্রাম, কুতুবদিয়ার কিছু কিছু এলাকায় বর্ষাকালে আকাশ প্রচন্ড মেঘলা হয়ে ধীরে ধীরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশ কিন্তু বেরিয়ে আসতে পারে। এছাড়া আগামীকাল দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপরও কিন্তু আকাশ মেঘলা হতে পারে। বিশেষ করে কলকাতা অঞ্চল থেকে শুরু করে কোলাঘাট, খড়গপুর, আরামবাগ এই অঞ্চলে এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উলুবেড়িয়া, এদিকে তামলুক অঞ্চল, জিয়ানগর, মাজিলপুর, গসাবা সামুদ্রিক অঞ্চলে আকাশ মেঘলা হতে পারে। এছাড়া এখানে দেখুন মুর্শিদাবাদ, যে নদিয়া সকল এলাকায়, এখানে হাবড়া অঞ্চলে, চাকদা অঞ্চল, শান্তিপুর, পান্ডুয়া সকল এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। দেখুন এই যে দুপুরকালীন এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে উত্তরের রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর সর্বোচ্চ তাপমাত্রা উঠে গিয়ে দাঁড়াতে পারে বিশেষ করে 29 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে কিছুটা ব্যবসা ঘুমট গরমে কিন্তু অব্যাহত থাকবে। খুলনা এবং ঢাকার অধিকাংশ এলাকায় সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। বরিশাল, কলাপাড়া এদিকে 28 অথবা 27 ডিগ্রি, চট্টগ্রামের উপর সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। এছাড়া একেবারে উত্তরাঞ্চলে সিলেট এদিকে 26 এবং ময়মনসিংহ বিভাগে 27 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। রাজশাহীর অনেক এলাকায় 27 বা 25-26 এরকম
কিছুক্ষণ তাপমাত্রা রংপুরে সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা একটু দেখি, রংপুরে 12 ডিগ্রি সেলসিয়াসে, রাজশাহীর দিকে 14 ডিগ্রি সেলসিয়াস, পাশাপাশি খুলনা বিভাগে দেখুন এখানে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু একেবারে 20 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু থাকছে। বরিশালের দিকেও কিন্তু 20 ডিগ্রি সর্বনিম্ন, এছাড়া চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী 7 দিনের মধ্যে যদি আমরা একটু লাইভ রেখে দেখি, বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। পরবর্তীতে আবাস উঠে আসলে অবশ্যই জানাবো, সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।